হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমরা যারা 2025 সালে ক্লাস 9-এ পড়ছো তাদের যে মডেল 1 যে অর্থাৎ কোশ্চেন ব্যাংকের যে 1 নম্বর পেজটি রয়েছে, পেজের উত্তর আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো আজকে তোমরা বাংলার যে মডেল 1 পেপারটি রয়েছে তো সেগুলি তোমাদের সিলেবাসটা আবার দেখে নাও। দেখো এগুলো তোমাদের সিলেবাস পড়তে হবে এবং তোমাদের এটা হচ্ছে নাম্বার বিভাজন। ওকে, তোমরা দেখে নেবে। তো আমরা উত্তরগুলো আলোচনা করি। প্রথমে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, চণ্ডীর আদেশ পান। চণ্ডীর আদেশ পেয়েছিলেন, এখানে রয়েছে চণ্ডীর আদেশ পান বীর হনুমান। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে বীর হনুমান। দেখো পরের প্রশ্ন, নোঙর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হচ্ছে সাদা মেঘ কালো পাহাড়। এই দেখো এখানে রয়েছে। পরের প্রশ্ন, বন্ধুগণ হাসবেন না একথা বলেছেন ইলিয়াস। দেখো তোমাদের পেজ নাম্বার 9 রয়েছে বন্ধুগণ হাসবেন না ইলিয়াস বলেছিল। ঠিক আছে। পরের প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে জেলেটির বাড়ি। উত্তর হবে চক্রাবতারে। দেখো এই যে এখানে রয়েছে পেজ নাম্বার 4-এ। পরে রয়েছে বিজ্ঞানের কথা উঠলেই শঙ্কুর সঙ্গে ঠাট্টা করতেন। উত্তর হবে অবিনাশবাবু। তোমাদের যে প্রফেসর শঙ্কুর ডায়েরি বইটি রয়েছে সেখানে 4 পাতায় তোমরা এর উত্তরটা পেয়ে যাবে। দেখো পরের প্রশ্ন, ঘোষ শব্দের অর্থ হলো ধ্বনি গম্ভীর্য। পরের প্রশ্ন, বিপদ যুক্ত জনক এর সন্ধিবিচ্ছেদ রূপ হলো বিপজ্জনক। এরপরে 2 নম্বরে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। শ্রেয়ত পাপ কোন আচরণকে পাপ বলা হয়েছে? দেখো এর উত্তরে তোমরা লিখবে শ্রেয়ত পাপ। উল্লিখিত অংশটি লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্প থেকে গৃহীত হয়েছে। ইলিয়াস ও তার স্ত্রী নিজেদের স্বার্থে মজুরদের দিকে কড়া নজর রাখত যাতে তারা কম খেটে বেশি না খেতে পারে। ইলিয়াসের স্ত্রী তাদের এমন আচরণকে পাপ বলেছেন। দেখো এর পরের প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কতদিন ধরে চলেছিল? দেখো তোমরা পেজ নাম্বার 2 পাতায় পেয়ে যাবে নিরবধি 7 দিন, বৃষ্টি নিরন্তর অর্থাৎ 7 দিন ধরে। পরের প্রশ্ন, নোঙর কবিতায় কবি কিভাবে দিকের নিশানা করেন? দেখো এর উত্তরে তোমরা লিখবে নোঙর কবিতায় কবি তারার দিকে, বিশেষত শুক তারা, সপ্তর্ষি মণ্ডল ইত্যাদির অবস্থান দেখে কবি দিকের নিশানা করেন। পরের প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশটির অনুবাদকের নাম কি? দেখো তোমরা বের করবে 5 পাতা। এখানে দেখা রয়েছে তর্জমা সত্যনারায়ণ চক্রবর্তী। তাহলে এর উত্তর হবে সত্যনারায়ণ চক্রবর্তী। এর পরের প্রশ্ন, শঙ্কুর রকেটে কত মন পর্যন্ত জিনিস নেওয়া যায়? তো তোমরা তোমাদের প্রফেসর শঙ্কু যে বইটি রয়েছে সেটা 4 পাতা বের করবে। দেখো এখানে রয়েছে রকেটে 20 মন পর্যন্ত জিনিস নির্ভয়ে নেওয়া যায়। তাহলে উত্তর হবে 20 মন। পরের প্রশ্ন, প্লুতোস্বর কাকে বলে? এর উত্তরে তোমরা লিখবে কখনো কখনো স্বরধ্বনিকে টেনে টেনে উচ্চারণ করা হয়। প্লুতো শব্দটির অর্থই হলো টান। বিশেষত কাউকে ডাকার সময়, গান গাওয়ার সময় কিংবা কান্নার সময় স্বরধ্বনিকে একটু প্রলম্বিত করে বা টেনে দীর্ঘ করে উচ্চারণ করা হলে তাকে প্লুতোস্বর বলে। যেমন রামু হে কোথা যাও, এখানে এ ধ্বনিটিকে টেনে দীর্ঘ করে উচ্চারণ। এর পরের প্রশ্ন, ল কে পার্শ্বীয় ধ্বনি বলা হয় কেন? এর উত্তরে তোমরা লিখবে ল কে পার্শ্বীয় ধ্বনি বলা হয় কারণ ল ধ্বনি উচ্চারণের শ্বাস বায়ু দাঁতের উপরের তালুতে বাঁধা পায় না, পাশ দিয়ে বেরিয়ে যায়, তাই ল কে পার্শ্বীয় ধ্বনি বলা হয়। পরের প্রশ্ন, দুর্বোধ্য শব্দটির সন্ধি বিচ্ছেদ করো। এটা সন্ধি বিচ্ছেদ করলে হবে দুঃ যুক্ত বোধ্য। এর পরের প্রশ্ন 3-এর দাগে দেখো কম বেশি 60 শব্দের নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 3 করে। দেখো একে বলছে আচুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। তো তোমরা এইখান থেকে এর উত্তরটা এতটা পর্যন্ত লিখে দেবে। ওকে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি এর উত্তরটা।
দেখো এর পরের প্রশ্ন 3-2, শকুন্তলা রাজা দুষ্মন্তের রাজসভায় কেন অপমানিতা হয়েছিলেন? দেখো এর উত্তরটা তোমরা এখান থেকে এতটা লিখে দেবে। পরের প্রশ্ন, শুনে অতিথিরা ভাবতে বসলো। কোন কথা শুনে অতিথিরা ভাবতে বসলো? দেখো এর উত্তর তোমরা এখান থেকে এতটা লিখে দেবে। ওকে। পরের প্রশ্ন, কম বেশি 150 শব্দে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 5। 4-1, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। উদ্ধৃতিটির আলোকে নোঙর কবিতায় কবির আক্ষেপ কিভাবে প্রকাশ পেয়েছে তা নির্দেশ কর। তো এর উত্তর তোমরা এখান থেকে এই এতটা লিখে দেবে। ওকে, দেখো আমি দেখে দিচ্ছি। পরের প্রশ্ন, ঘটনাক্রমে সে আংটি পেল এক ধীবর। ধীবরের আংটি পাওয়ার ঘটনাটি সংক্ষেপে বিবৃতি করো। তো এর উত্তরটা তোমরা এখান থেকে পুরো এতটা পর্যন্ত লিখে দেবে। ওকে, দেখো দেখিয়ে দিচ্ছি আমি। পরের প্রশ্ন, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। কাদের কথা বলা হয়েছে? তারা সত্যিকারের সুখ বলতে কি বুঝিয়েছেন? দেখো এর উত্তর তোমরা এইখান থেকে এতটা লিখে দেবে। ঠিক আছে। এরপরে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5-1, আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি। গল্পের নাম উল্লেখ করে গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো এটার গল্পের নাম হচ্ছে বোমযাত্রীর ডায়েরি, আর মঙ্গল গ্রহের বিশেষত্বটা তোমরা এখান থেকে এই এতটা লিখে দেবে। পরের প্রশ্ন, কিন্তু সে ডায়েরি তারকবাবুর কাছে এলো কি করে? প্রফেসর শঙ্কুর ডায়েরি তারকবাবুর হস্তগত হওয়ার বৃত্তান্ত সংক্ষেপে আলোচনা করো। তো এই প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে এতটা লিখে দেবে। ওকে। এরপর রয়েছে কম বেশি 125 শব্দে ভাব সম্প্রসারণ করো। স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে। তো এর উত্তর তোমরা এখান থেকে এতটা পর্যন্ত লিখে দেবে। ঠিক আছে। তো আজকের মতো এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা মডেল কোশ্চেন পেপারের সমস্ত প্রশ্নের উত্তর সলভ করব। তো আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।